গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, তো তার কারণ হচ্ছে বাড়িতে এত কাজ রয়েছে, এত কাজ করতে হয়। কারণ এত কাজ করতে হতো না, তোমরা হয়তো জানো যে আমার মা বাড়িতে নেই, মা গেছে দাদু বাড়িতে বেড়াতে। তো আজকে অনেক দিনই হয়েছে, তো ওই কারণে বাড়িতে এত কাজ করতে হয় যে আমি ফোনটা ধরারও টাইম পাই না, ওই কারণে আর ব্লগ করে হয়ে ওঠে না। তো আজকে আমি এই সময়ে, এখন 10টা বাজে, তো এই সময়ে এসে একটা ব্লগ করার কথা ভাবলাম। তো প্রথমত বলি যে মোটামুটি আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ভাবলাম যে একটা ব্লগ করব, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো সো গাইস, চলো ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইস, আমি তো রান্নাঘরে চলে এসেছি, কিন্তু রান্নাঘরে এসে বেশি কিছু দেখতে পেলাম না। তো এখানে দেখো গাইস, কচুর গাঁটি আছে আর এখানে আলু আছে। তো কচুর গাঁটি আর আমি আলুই দেখতে পেলাম। তো এগুলো আমি কি দিয়ে রান্না করব সেটাও বলছি তোমাদেরকে। তো প্রথমত আমি আলুগুলো আর কচুর গাঁটিগুলো কেটে নেব। আর বাবা একটু আগে বাজার থেকে মাছ এনেছিল, তো কী মাছ এনেছিল সেটা জানি না। তো সেই মাছটা দিয়েই আর কচু দিয়ে আলু দিয়ে রান্না করব। সো গাইস, তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি। সো গাইস, যে বলছিলাম যে আমি সবজি কাটছিলাম, তো মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে। আর আমি এই যে উনুনে আগুনটাও জ্বেলে দিয়েছি। তো কী কী কেটেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর কচু কেটে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আলু আর কচু কেটে নিয়েছি। তো এটা আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে করে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, হাফ করে দিয়েছি পেঁয়াজটা। আর একটু কাঁচা লঙ্কা থেঁতো করেছি, আর একটু রসুন থেঁতো করেছি, একটু আদা থেঁতো করেছি, আর একটু ধনেপাতা ছিল, তো ধনেপাতাটা কেটে নিয়েছি। আর একটু জিরে লাগবে, তো জিরেটা আমার এখানে নেই। আর যে বলেছিলাম বাবা মাছ এনেছে, তো আমি তো তখন দেখিনি কি মাছ এনেছে। তো বাবা এটা কি বলে, এটা আয়লা মাছ এনেছে। অনেকে হয়তো কোকিলা মাছ বলে, অনেকে আয়লা মাছ বলে। তো আমার থেকে আয়লা মাছ বলতে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আয়লা মাছ। আর আমি এখানে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তো তোমাদের যেটুকুনি স্বাদ মতন প্রয়োজন, তো তোমরা ওইটুকুনি দিয়ে দেবে। তো আমি হালকা করে দিয়ে নিলাম। আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিতে হবে। তো এই যে হলুদ গুঁড়ি নিলাম, তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। তো এটাকে এখন হালকা করে ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে আমি উনুনে কড়াইটা দিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি তেল দিয়ে দেব। এখানে সর্ষের তেল আছে, তো সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে। হালকা পরিমাণে যদি দিতে চাও তাহলে ভাজাটা ভালো হবে না, তো একটু বেশি করে তেল দিলেই ভালো হয়। তো এই যে তেল দিয়ে নিলাম, তো তেলটা গরম হবে। এইদিকে তেলটা গরম হতে থাকুক, আর এইদিকে আমি মাছটা মেখে নিই ভালো করে। আমার থেকে এই মাছগুলো খুব ভালো লাগে, কারণ এই মাছগুলোতে কাঁটা কম থাকে। আর আমি মাছটা প্রায় কমই খাই, কারণ মাছে কাঁটা থাকে। তো এই মাছটা আমি বাবাকে আনতে বলিনি, অবশ্য বাবা নিয়ে এসছে, কারণ জানে যে আমি কাটার জন্য মাছ খেতে পারি না। তো আমি এখানে মাছটা মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার দেরি, তারপরে দিয়ে দেবো। সো গাইস, এখন তেলটা গরম হয়ে গেছে। তো একটু বেশি করে কড়া করে তেলটা গরম করলে ভালো হয়। তো সেই অনুযায়ী তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা আমি তেলে দিয়ে দেব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছ তো মোটামুটি রয়েছে অনেকগুলো, সবগুলো তো দিয়ে দেওয়া যাবে না। তো এই কটা হয়ে নিক, তারপরে আমি এই 3টে মাথা পরে ভেজে নেব। তো এদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এক পিঠ। আর ওইদিকে ভাত বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে মনে হয়। আর এখানে আমি মাছটা যে দিয়েছি, তো এখনো উল্টাইনি, হয়েছে কিনা জানি না, মনে হচ্ছে তো হয়ে গেছে। হ্যাঁ, তো আমি মাছটা এখন উল্টিয়ে দেব। তো মাছটা উল্টিয়ে দিলাম। সো গাইস, এটা হতে থাকুক।
তো রান্নাঘরে তো রান্না হচ্ছে, তো আমি একটু বাইরের দিকে আসি, কারণ আমার মাথায় তেল নেই, মাথাটা শুকিয়ে রয়েছে, ওই কারণে তেলটা একটু উন্নতি দিয়েছিলাম, কারণ নারকেলের তেল তো বসে থাকে, ভালো করে তেলটা উনায়নি, তো আমি সাইকেলের উপরে রাখলাম। আর আমাদের ছাগলটার কি হয়েছে কে জানে, কালকে কি খেয়েছে, ছাগলটা এখানে পাতলা পায়খানা করছে। তো বাবাও নেই যে ছাগলটাকে ধরে ওষুধ খাওয়াবো, তো বাবা আসুক তারপরে ছাগলটাকে ধরে ওষুধ খাইয়ে দিতে হবে। তো চলো রান্নাঘরে তরকারি কইটুকুনি হচ্ছে দেখি। সো গাইস, এ দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তো আমার তো মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি যেহেতু তরকারিতে মাছটা দিয়ে দেবো, এখানে মাছের বাটিতেই আমি মাছটা নিয়ে নিচ্ছি। আর যে মাথাগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। তো আমি মাছটা নামিয়ে নিয়েছি, আর যে মাথাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। সো গাইস, আমি মাছটা এই যে ভেজে নামিয়ে নিয়েছি, কড়াই থেকে বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তরকারি রান্না করার জন্য। তো যেহেতু মাছ ভাজার তেলটা হালকা রয়েছে, তো আমি আর একটু হালকা দেব, বেশি দেব না। তো তেল দিলাম, আর এটাতে একটু জিরে দেব। তো জিরের বোতলটা তো কোথায়, তো এটাতে জিরে আছে। তো তেলটা গরম হয়ে নিক, তারপরে জিরেটা দেব। সো গাইস, তেলটা গরম হয়ে গেছে, আর আমি তেলের উপরে হালকা একটু জিরে দিয়ে দেব। আর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো এই পেঁয়াজটা দিয়ে দেব। যেহেতু মাছ ভাজার তেলটা ছিল, ওই কারণে তেলটা কালো কালো হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়ে গেছে, কারণ তেলটা আগে থেকে একটু লাল লাল ছিল, ওই কারণে। তো আমি এখানে যে আলু আর কচুটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। তো এটা একটু নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। তরকারিটা তো নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা ঝরাতে দেবো। আর এদিকে আমি হাঁড়ি চাপিয়ে দিচ্ছি জল গরমে, কারণ বাবা এসে স্নান করবে, গরম জল খুঁজবে। 2 মিনিট পর ঢাকা উল্টিয়ে একটু নেড়ে দিতে হবে। আর তুমি চাইলে এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়েও দিতে পারো, বা কিছুক্ষণ পরেও দিতে পারো। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো লবণটা দিয়ে আমি আরেকটু নিয়ে নেব। তো যেহেতু আমার উনুনে কাঠ নেই, তো আমি একটু কাঠ নিয়ে আসবো বাইরে থেকে, তো তরকারিটা হতে থাকবে। তো আমি বাইরে থেকে কাঠ নিয়ে এসেছি। তো এখন আমি তরকারিটা উল্টিয়ে দেখবো কেমন হয়েছে। তো মোটামুটি ভাজা হচ্ছে। আর এখানে যে আমি আদা থেতো করে রেখেছিলাম, তারপরে লঙ্কা থেতো করে রেখেছিলাম, রসুন থেতো করে রেখেছিলাম, এগুলো আমি একটা একটা করে তরকারিতে দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম, তো একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ। তো মোটামুটি নাড়া হয়ে গেছে, এখন আমি লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে তারপরে নেড়ে দেব। যেহেতু আজকে গুঁড়ি লঙ্কা দিয়ে রান্না করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, ওই কারণে কালারটা অন্যরকম, মানে অত হাইফাই কালার আসবে না। তো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটু যে রসুন থেতো করে রেখেছিলাম আমি, এই রসুনটা আমি দিয়ে দেব। তো রসুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব।
তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম হচ্ছে। তো এই যে একটু লঙ্কা দেওয়ার পরে এরকম কালার এসছে। এখনও হলুদ দিইনি, তো কিছুক্ষণ পরে হলুদটাও দিয়ে দেবো আর একটু হতে থাকুক। আর একটু কষানোর পরে দেখো গাইস কীরকম কালার এসছে। তো এখনও হলুদটা আমি দিইনি, আমার গলায় ব্যথা করছে। সো গাইস আমি এখন একটু করে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি তরকারিতে। তো হলুদটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে। আবার ঠান্ডা পড়তে না পড়তে আবার গলায় ব্যথা করছে, একটু গরম জল খেতে হবে। সো গাইস দেখো কিরকম কালারটা এসছে হলুদ দেওয়ার পরে। এই যে দেখো নাড়াচাড়া করার পরে খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর আমি ঘরে দেখতে পেলাম একটু গরম মশলা ছিল, তো আমি এটা একটু দিয়ে দেবো কষানোর সময়, কারণ কষানোর সময় দিলে খুব একটা আমার ভালো লাগে, ওই কারণে কষানোর সময় দিলাম। তো একটু নেড়েচেড়ে নিতে হবে। তো এরপর কিছুক্ষণ পরে ভালো করে কষানো হলে জল দিয়ে দিতে হবে। তো গাইস আমার তো তরকারি কষানো হয়ে গেছে, তো আমি তরকারিতে এখন জল দিয়ে দেবো। কষানোটা খুব সুন্দর হয়েছে, তো আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিলেও ভালো হয়, একটু কম দিলেও ভালো হয়, কারণ বেশি দিলে তাহলে একটু আলুটা যে আছে যদি একটু কম গলে থাকে তাহলে ভালো করে গলে যাবে। তো আমি এখানে ভালো করে জল দিয়ে দিয়েছি বেশি করে, দেখো। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, কারণ আলুগুলো তাহলে একটু সুন্দরভাবে গলে যাবে। গাইস 5 মিনিট হওয়ার পরে এই যে জল দিয়েছিলাম, তো জলটা পুরো টেনে গেছে আর আলুটাও দেখো গাইস খুব সুন্দর গলে গেছে। তো এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটা দিয়ে দেব। তো যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে হালকা করে নাড়তে হবে, হালকা করে নেড়েছি। তো এটা কিছুক্ষণ হবে 5 মিনিটের মতো, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। সো গাইস এই যে কিছুক্ষণ পরে দেখো জলটা একটু গাঢ় হয়েছে, আর এখানে আমি যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম তো সে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। তো এটা আর কিছুক্ষণ হবে, প্রায় 2-4 মিনিটের মতো, তারপরে নামিয়ে নিতে হবে উনুন থেকে। সো গাইস তরকারিটা হয়ে গেছে, এখন আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে নিয়ে খাবেন, খুবই টেস্টি লাগবে। অবশ্য সকাল থেকে এখনো খাইনি, ওই কারণে খেতে বসে গেছি, এখনো বাবা আসেনি। সো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।